111-এর কুশীলবদের আইনের আওতায় আনতে বিশেষ নির্দেশনা পেয়েছে পুলিশ। 2007 সালে সেনা সমর্থিত সরকার গঠনের পেছনের কারিগরদের তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। ইতোমধ্যে 113 জনের প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রভাবশালী ব্যবসায়ী ও কতিপয় বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় তালিকাভুক্ত 113 জনের মধ্যে দেশে অবস্থান করা ব্যক্তিদের নজরদারির আওতায় আনা হয়েছে, আর বিদেশে আত্মগোপনে থাকা ব্যক্তিদের ধরতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। সূত্র বলছে, সপ্তাহখানেক আগে পুলিশ সদর দপ্তর থেকে ইন্টারপোল সদর দপ্তরে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উল্লেখ ছিল। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে 111-এর কুশীলবদের বিষয়ে নতুন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো। 111-এর ঘটনাকে দীর্ঘদিন ধরে সাধারণ প্রশাসনিক রদবদল বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার চেষ্টা করা হয়, তবে বর্তমান তদন্তে এর মোড় সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরে গেছে। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 111 ছিল একটি সিস্টেমিক ম্যানিপুলেশন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ বলছে 111-এর সময় যে অর্থনৈতিক ও নীতি নির্ধারণী পরিবর্তনগুলো আনা হয়েছিল তার প্রধান লক্ষ্য ছিল দেশের নির্দিষ্ট কিছু খাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়া। তদন্ত কর্মকর্তারা মনে করছেন এর পেছনে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ এবং বিশাল অঙ্কের আর্থিক লেনদেন জড়িত রয়েছে। আগে যে বিষয়গুলোকে জাতীয় স্বার্থ বলে প্রচার করা হয়েছিল, বর্তমান নথিপত্রে সেগুলোর পেছনে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের প্রমাণ মিলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও মামুনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও প্রতিটি প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন তারা। সেনাশাসিত সরকারের সময় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মাসখানেক ধরেই মাসুদ উদ্দিন চৌধুরী ও মামুন খালেদের সব কর্মকাণ্ড গোয়েন্দাদের নজরদারির মধ্যে ছিল। সরকারের হাইকমান্ড থেকে সিগন্যাল আসার পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তা, আমলা, কয়েকজন ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতাসহ একাধিক পেশার লোকজনকেও এখন নজরদারির মধ্যে আনা হয়েছে।